নমস্কার বন্ধুরা, পৌরসভার তরফ থেকে নতুন একটি চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখানে আপনাদের পৌরসভায় নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য একটি ভালো চাকরি। পৌরসভায় এখানে নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে কিভাবে আবেদন করবেন, ঠিক আছে, সরাসরি যোগ্যতা কত লাগবে আবেদন করতে গেলে, বয়স কত লাগবে, আবেদন পদ্ধতির সমস্ত ডিটেলস আমি এই ভিডিওটিতে আলোচনা করব। অবশ্য আপনাদের জন্য এটি একটি ভালো চাকরি। পৌরসভার তরফ থেকে পৌরসভায় আপনাদের এখানে নিয়োগ করানো হচ্ছে এবং কোথায় নিয়োগ করানো হচ্ছে সব কিছু ডিটেলস আমি A to Z আলোচনা করব ভিডিওটিতে। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো। আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করে দাও, যাতে সবারই সুবিধা হয় এরকম ভিডিওর আপডেট পেতে, ঠিক আছে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেখানে সমস্ত ডিটেলস আমি ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। ভিডিওটি আপনারা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো। এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি ভিডিওর মূল পয়েন্টে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ এনরোলমেন্ট নম্বর দেওয়া রয়েছে, ঠিক আছে। 08 কলকাতা সিটি NUHM সোসাইটি দেখতে পাচ্ছ 2023-24 দেওয়া রয়েছে। এবং এখানে যে পদে আপনাদের নিয়োগ করানো হবে সেই পদটির নাম এখানে দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, ফার্মাটিস্ট পদে এখানে আপনাদের নিয়োগ করানো হচ্ছে সরাসরি, ঠিক আছে। এই ফার্মাটিস্ট পদে আপনাদের নিয়োগ করানো হচ্ছে এবং এখানে আপনাদের মোট শূন্যপদ কত রয়েছে, 19টি টোটাল শূন্যপদ রয়েছে। অবশ্যই আপনাদের জন্য অনেকটাই শূন্যপদ রয়েছে, 19টি শূন্যপদ ফার্মাটিস্ট পোস্টে, ঠিক আছে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কত লাগছে, অবশ্যই আপনাকে, ঠিক আছে, এখানে আবেদন করতে গেলে অবশ্যই 2 বছরের বয়সে ন্যূনতম ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে, ঠিক আছে। ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। অবশ্যই ফার্মাটিস্ট পোস্টে আবেদন করতে গেলে বি ফার্মা, এ ফার্মা, অনেক রকম পোস্ট রয়েছে, ঠিক আছে। এসব সার্টিফিকেট আপনাদের থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। অবশ্যই আপনাদের সেখানে আপনাদের বয়স কত হবে, বয়স কত লাগবে, এখানে দেখতে পাচ্ছ আপনাদের বয়স সীমা বলা রয়েছে। এই পদে আবেদন করার জন্য বয়স অবশ্যই আপনাদের 40 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। অবশ্যই আপনার বয়স যদি 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন, ঠিক আছে। এবং এখানে বয়সের ছাড়টাও পেয়ে যাবেন আপনাদের SC ST OBC কাস্ট অনুযায়ী আপনাদের বয়সের ছাড় পেয়ে যাবেন 5 বছর, 3 বছর, ঠিক আছে। এবং তারপর আপনাদের আবেদন পদ্ধতি, আবেদনটা কীভাবে করবেন, আবেদন পদ্ধতি অবশ্যই আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। অফলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের সমস্ত যে আর কি কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনের বায়োডাটা তৈরি করে, বায়োডাটা, ঠিক আছে, বায়োডাটার সঙ্গে আপনাদের সমস্ত কিছু প্রমাণপত্র একটা আপনাদের আর কি খামে ভরে, অবশ্যই আপনাদের খামে ভরে, মুবন্ধ খামে ভরে, সেই খামের ভিতরে আপনাদের সমস্ত কিছু কাগজ দিয়ে, ঠিক আছে, অবশ্যই আপনাদের সেই নির্দিষ্ট পৌরসভায় গিয়ে জমা দিতে হবে, ঠিক আছে। অবশ্যই আপনাদের যে পৌরসভায় নিয়োগ করানো হবে সেই পৌরসভায় আপনাদের গিয়ে জমা দিতে হবে, ঠিক আছে। এটি কোথায় নিয়োগ করানো হবে, আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটা এখানে দেখতে পাচ্ছ, যে কোন জায়গায় আপনাদের জমা দিতে হবে আবেদনপত্রটি দেখতে পাচ্ছ। এখানে কী বলা রয়েছে, ঠিকানাটা দ্য কন্ট্রোল রুম অ্যাট দ্য সেন্ট্রাল মিউনিসিপ্যাল অফিস বিল্ডিং KMC হেড অফিস অ্যাট 5 SN ব্যানার্জি রোড কলকাতা 7,13,000, ঠিক আছে। এই ঠিকানায় আপনাদের এই আবেদনপত্রটি জমা দিতে হবে, ঠিক আছে। সরাসরি মুখবন্ধ খামে আপনাদের সমস্ত যোগ্যতার প্রমাণপত্র দিয়ে আপনারা এই ঠিকানায় সরাসরি পাঠিয়ে দেবেন, ঠিক আছে। বা সেখানে গিয়ে জমা দিয়ে আসতে পারেন, বা আপনারা পোস্টের মাধ্যমে স্পিড পোস্টে আপনারা পাঠিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এবং আবেদন করার শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছ 22শে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। অবশ্যই এই 22 তারিখের আগে আপনারা আবেদন করে নেবেন যারা আবেদনযোগ্য আছো, ঠিক আছে। যারা আবেদন করতে চাও অবশ্যই আপনারা আবেদন করে নেবেন সবাই ভালোভাবে দেখে বুঝে নোটিফিকেশন, তারপর আবেদন করতে যাবেন। অবশ্যই পৌরসভার তরফ থেকে এটা ছিল আপনাদের একটি ভালো চাকরি। অবশ্যই যারা যোগ্য আবেদন করে নাও। এবং অনেকটা এখানে স্যালারি রয়েছে, 22,000 টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে প্রথমে, ঠিক আছে, মাসের শুরুতে, এবং পরে পরে আবার স্যালারি বাড়বে। অবশ্যই বন্ধুরা দেখতে পেলেন যে আপনাদের কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, ফার্মাটিস্ট পোস্ট, ঠিক আছে। এটাই ছিল আজকের এই পৌরসভার তরফ থেকে নতুন চাকরি সংক্রান্ত আপডেট। অবশ্যই যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লাগে, হেল্প হয়, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেন। আপনার চ্যানেলে যদি নতুন কোনো দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওর কমেন্ট সেকশানে। আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে নতুন কোনো টপিকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।